আমরা সরকারকে একটাই বলতে চাইবো যে দেখছো কি অবস্থা, আজ ডাক্তারের অভাবে এর মৃত্যু হয়ে গেল। কি বলো তো, ডাক্তারের অভাবে হলো তো? হ্যাঁ, ডাক্তারের অভাবে। আমাদের একজন সাংবাদিক ব্যক্তি, উনি আমাদেরকে 1000 টাকা যেহেতু ইনার সংস্কার জন্য দেওয়া হলো, আগামী যদি আমরা কিছু করতে পারি আবার আমাকে আমরা ফোন করি। কোনো ট্রিটমেন্ট নাই না বলে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? না না অ্যাক্সিডেন্ট না, মানে 11000 ইলেকট্রিক ফোনটা চাপিয়ে দিয়েছিল পুকুরে তারা। তো কোথায় নিয়ে যাবে এখন? এখন পদ হসপিটাল নিয়ে গেছেন, পদ হসপিটালে খোলা আছে। দেখুন একটু দেখুন একটু ডাক্তার বাবু বলে যদি করতে পারেন না শুভ একটু কোন নাকি তো ট্রিটমেন্ট করতে হবে তো, এইভাবে তুই তো আমাদের ওখানে দেখি ও কাছে যদি কোথায় প্রাইভেট ডাক্তার আছে? আছে পদকের বসন্ত কুইরি আমাদের দেখি এবার আছে কিনা বাড়িতে। তো কোথায় ডাক্তার আছে কোথায়? চলো নিয়ে চলো, আমি টাকা দেবো। চলো, এইখানে তো চিকিৎসা হবে না, পশুর চিকিৎসা করবে না এখানে। এখানে নাই পশুর। ওইখানে কি বন্ধ নাকি? বন্ধ আছে হ্যাঁ, প্রথম এখানে নিয়ে গেছে। কি নাম্বারে ফোন করলে? না এখন ফোন করিনি, হ্যাঁ, ফোন করিনি। চলো চলো চলো, একটু নিয়ে চলো, নিয়ে চলো তো। এই চলো পদ হসপিটালে চলো রাখো। আরে কিছু করবে কিচ্ছু করবে না, চলো 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 না, ও যে অসুবিধা হচ্ছে ও বুঝছে না। কিছু করবে না। চলো চলো চলো। হসপিটালটা কোনখানে? এই সাইডে যাবে যাচ্ছি, আমি যাচ্ছি। হসপিটাল বন্ধ থাকার কারণে এর মৃত্যু হলো। দেখো, আমরা সরকারকে একটাই বলতে চাইবো যে দেখছো কি অবস্থা, আজ ডাক্তারের অভাবে এর মৃত্যু হয়ে গেল। কি বলো তো, ডাক্তারের অভাবে হলো তো? হ্যাঁ, ডাক্তারের অভাবে। হ্যাঁ? হসপিটাল বন্ধ। যত হসপিটাল বন্ধ, এই দিদির আমলে এই জিনিসটা হচ্ছে। কোনো হসপিটাল নেই। নতুন সরকার আসার পর দেখি কি হচ্ছে। দেখো, অনেকক্ষণ, ম্যাক্সিমাম তো 1 ঘন্টা বেঁচে ছিল। 1 ঘন্টা তো ছিল, 1 ঘন্টা বেঁচে ছিল। আর ডাক্তারের অবস্থা কি অবস্থা দেখো, মৃত্যু হয়ে গেল। এই ভিডিওটা আমি দেখাবো শুধু ডাক্তারের জন্য, শুধু ডাক্তারের জন্য। হসপিটাল গেল, হসপিটাল ডাক্তার নেই, বন্ধ, বন্ধ ছিল তো, হসপিটাল তো বন্ধ ছিল। তো সরকারকে আমরা একটাই নিউজ দিতে চাই যে হসপিটাল, সরকারি হসপিটাল জেলায় হোক, রাস্তার জাম করুন, রাস্তাগুলো একটু, হসপিটালগুলো ঠিক করার চেষ্টা করুন। কারণ এইভাবে অসহায় মৃত্যুর, অসহায় পশুর যে মৃত্যু, দেখো কীভাবে আজ ওর জীবন চলে গেল। যেটার উপায় ছিল, বাঁচবার উপায় ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। তো কিছু টাকা দিচ্ছি, ওকে ইয়া করো, হ্যাঁ কম্বস্থান করে দেবো। যতটুকু আমার স্বার্থের মধ্যে আমি দিই। আমি ভিডিও বানাই, এমনি হেল্পিং ভিডিও করি। এই হসপিটালে এসেছিলাম, হসপিটাল আসার পর এই কেসটা দেখতে পেলাম। তো বন্ধুরা, যতটুকু আমার করার আমি করছি। আর এই সবাইকে এটাই বলতে চাই যে আমাদের সরকারে এখন নরেন্দ্র মোদী যে আছে, যে সরকারি হসপিটালগুলো একটুকু আমাদের হসপিটালগুলো একটুকু ভালো করার চেষ্টা করুন। কারণ দেখলেন তো কীভাবে মৃত্যু, ইলেকট্রিক তারে 11,000-এ টাচ হয়ে গেছিল নাকি? এ দাদারা ছিল 11,000-এ টাচ হয়ে গেছিল, কিন্তু ওইভাবে মৃত্যু হয়ে গেল। তো যাই হোক, আর বেশি লেট করো না, নিয়ে যাও। 1000 টাকা আছে, তোমরা ইয়া করো, যতটুকু হয় 1000 টাকা আমার থেকে, আমার যতটুকু করার আমি করলাম। আর ইনকেস যদি কোনো মন্দিরের কোনো ব্যবস্থা করো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে ফোন করবে। ঠিক আছে, যদি কোনো মন্দিরের, আমি ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি, আমি যতটুকু হেল্প করতে পারি আমি করব। আমি নাম্বার দিচ্ছি। এখন আপাতত ওকে মাটি দাও, ওকে মাটি দাও, আমি 1000 টাকা দিয়েছি। ইনকেস যদি মন্দিরের ব্যবস্থা করো, কারণ আমাদের হিন্দুর এলো একটা ভগবান, হিন্দুর আমাদের ধর্ম, আমাদের, আমি নাম্বার দিয়ে যাচ্ছি। যদি আপনারা সবাই মিলে আদায় করো, যদি আমাকে ডাকো তো আমি আসবো, আদায় করার জন্য আসবো। যদি ডাকে তো আমরা সবাই মিলে আদায় করবো, সবাই মিলে আদায় করে যতটুকু করার আমরা করবো। নাম্বারটা হ্যাঁ, এই দেখো দাদাকে বলবো। আমাদের একজন সাংবাদিক ব্যক্তি, উনি আমাদেরকে 1000 টাকা যেহেতু ইনার সংস্কার জন্য দেওয়া হলো, আগামী যদি আমরা কিছু করতে পারি আবার আমাকে আমরা ফোন করে জানাবো এবং ডাকবো, সেখানে আমাদেরকে উনি সুবিধা করেছেন 1000 টাকা। আমি লাইভে আমার নাম্বার দিয়ে যাচ্ছি। অসহায় মানুষ কিংবা কোনো গরিব, কারো মা নেই, বাবা নেই, এসব যদি কেউ থাকো আমার সাথে যোগাযোগ করবে। আমি যতটুকু হেল্প করার আমি করব। সবখানে এখানে বলে না, আমার চ্যালেঞ্জের নাম হচ্ছে গরিবের বন্ধু সুভাষ ব্লক। আমার নাম্বার হচ্ছে 7305339599। যদি কোনো জায়গায় এই কেস বলে না, কোনো যদি কেউ খেতে পাচ্ছে না, কেউ অসহায় মা বাবাকে ইয়া করছে, কারো ঘর নেই,
আমার সাথে যোগাযোগ করবে, আমি নাম্বার দিয়ে যাচ্ছি। আমার যতটুকু আমার নিজের থেকে আমার যতটুকু করার আমি করব। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করব না, কারণ এরও টাইম হয়ে যাচ্ছে, একে মাটি দিতে হবে। আর আমি যেতে পারবো না, কারণ আমি একটু ব্যস্তই আছি, যার করতাম। তো ভিডিওটা এই অবধি, সবাই ভালো দেখো। আর এটা একটু সরকারকে রিকোয়েস্ট করে বলছি, জোরহাত করে একটু ফলো করো, কারণ দেখছো হসপিটালগুলো একটু ভালো করার চেষ্টা করো। ভালো।